গণভোটের বিষয় নিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে এটা করা কোনোভাবেই ঠিক হবে না। আমরা বদলাতে চাই, সেই বদলানোর জন্য এই সনদ এবং আগামী নির্বাচন অত্যন্ত প্রয়োজনীয়। সরকারকে আশা করব কোনো একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়বেন না। গতকাল জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি বলেছেন ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে গেলেও আর অসুবিধা নেই, তাদের গণভোট আগে হতেই হবে। কিন্তু গণভোট আগে হওয়া আর গণভোট জাতীয় নির্বাচনের দিনে একই দিনে হওয়ার মধ্যে কোন রাজনৈতিক তাৎপর্যগত পার্থক্য নেই। আমরা গণভোটের মধ্যে যে যা কিছু অর্জন করতে চাচ্ছি সেটা আগে হলে যা অর্জন করব, ওই জাতীয় নির্বাচনের দিনে হলে একই জিনিস অর্জন করব। কাজে কেবলমাত্র আমার রাজনৈতিক প্রস্তাব গৃহীত হলো, আমরা যা বললাম তাই হলো, এইরকম একটি অবস্থান থেকে গণভোটের বিষয় নিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে এটা করা কোনোভাবেই ঠিক হবে না। এটা যারা করছেন বোঝা যাচ্ছে যে মূল বিষয়টা দাঁড়িয়ে যাচ্ছে যে হয় নির্বাচনকে পেছাতে হবে, অথবা এখানে পরিস্থিতির মধ্যে কোনো রকম যে জটিলতা সেটাকে আরো গভীর করতে হবে, অথবা এখানে বার্গেনিং করতে হবে। আমাদের বক্তব্য হচ্ছে কে সিট নিয়ে বার্গেনিং করছে সেটা তো করতেই পারে, সিট নিয়ে বার্গেনিং, কারণ বার্গেনিং এর খবর নানান রকম ভাবে আমরা শুনছি, কিন্তু সেটা বিবেচ্য নয়। আমাদের বিবেচ্য বিষয়, কারণ সমঝোতা, জোট, এইসব চর্চা রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ, স্বাভাবিক, ন্যায়সঙ্গত একটা অংশ। সুতরাং এটাকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, কিন্তু কেউ 3 সিটের করুক আর 1 সিটের করুক, কেউ 20 সিটের করুক, সেটা কিন্তু সমঝোতা নেই, সেটা কিন্তু জোটই। প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যে দায়িত্ব আমাদের উপর আছে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ করার, এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন নিয়ে যাতে আমরা বার্গেনিং না করি, এইটা বার্গেনিং এর পার্ট করে আমরা যাতে ক্ষমতার অংশীদারিত্ব না চাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার কথা আমি বোঝাতে পারলাম কিনা জানি না, খুব পরিষ্কার ভাবে আমরা মনে করি যে এইটা রক্তের ঋণের দায় বহন করা। এইখানে আমরা পলিটিক্যাল গেইনের, রাজনৈতিক লক্ষ্য অর্জন, ওই সিট, এমপি, মন্ত্রিত্ব অর্জনের বার্গেনিং এর বিষয় যাতে এখানে আমরা পরিণত না করি, সেটা আমাদের কারোর জন্যই ভালো হবে না। আমরা পৃথিবীর অন্যান্য দেশের অভিজ্ঞতা দেখেছি, কিন্তু আমরা সেই সব দেশের কথা আমাদের খেয়াল রাখা দরকার, কিভাবে রাজনৈতিক দলগুলোর অনৈক্য একটা বিরাট সম্ভাবনাকে বিপর্যয়ে পরিণত করে। আমাদের দেশের গণতন্ত্রের এই অভ্যুত্থান একটা বিরাট সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে, রক্ত দিয়ে এই সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা যদি দায়িত্বের সাথে এটাকে নিয়ে যেতে পারি তাহলে আমরা সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে পারবো। না হলে যে সংকটের মধ্যে আমরা আগেও ছিলাম, গভীর গভীর সংকট ফ্যাসিবাদ তৈরি করেছে, সেই সংকট বহন করে কিন্তু আমরা চলেছি, কারণ ফ্যাসিবাদী রাষ্ট্রটা কিন্তু এখনো বদলায়নি। এই সরকার সেই রাষ্ট্রের উপরেই দাঁড়িয়ে আছে। আমরা বদলাতে চাই, সেই বদলানোর জন্য এই সনদ এবং আগামী নির্বাচন অত্যন্ত প্রয়োজনীয়। সেইটা কি কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই যে সংকট, যে ফ্যাসিস্ট চরিত্রটা, সেটা আবার পুনরায় যেতে বসে।